আমরা আজকে এই আইসোমেট্রিক ভিউটা 3D অঙ্কন করার চেষ্টা করব। 3D ভিউ অঙ্কন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন দিক থেকে অঙ্কন করলে আমাদের সুবিধা হয়। অর্থাৎ আমার টপ ভিউ থেকে আমি অঙ্কন করার চেষ্টা করব এবং এই ড্রয়িংটা টপ ভিউ হচ্ছে এই অংশটা, এই অংশটা এবং নিচের অংশটা, অর্থাৎ এই অংশটা হচ্ছে এই অংশ, এই ঢাল অংশটা হচ্ছে উপর থেকে দেখলে এরকম দেখায়, বাইরের বেসটা হচ্ছে এরকম। আমি বাইরের বেসটাকে অঙ্কন করার চেষ্টা করব। বাইরের এই বেসটা কতটুকু উঁচু হয়েছে? 20। প্রথমে আমি একটা বেস নেব, আট, ওকে, হাফ রেঞ্জ, ইউনিট মিলিমিটার, গ্রাম, সেকেন্ড, জিএস, টপ প্লেন, স্কেচ, স্কেচ, দেন লাইন কমান, 90 ডিগ্রি। ওকে, তারপরে ডাইমেনশন, অর্থাৎ আমার এই দিক দিয়ে যে পরিমাপটা দেওয়া আছে সেটা হচ্ছে 70, এবং এই দিক দিয়েও দেওয়া আছে 70। এই হেডটা হচ্ছে 20, এই দিকে হচ্ছে 20, এবং ভিতর দিকে 20, এবং মাঝখানের অঙ্কটা হচ্ছে 30। উত্তর 20, 20, আর এটা ভিতর হচ্ছে 20। দেন আমরা এটা এক্সট্রুড করবো, কতটুকু এক্সট্রুড হবে, অর্থাৎ এখান থেকে হাইট কত, অর্থাৎ এখান থেকে এখানকার হাইট হচ্ছে 20, পিছনে যাবো, এক্সট্রুড করবো। তো আমি উপরের দিকে বর্ধিত করতেছি, হচ্ছে এই হাইটটা হচ্ছে আমাদের 20। ওকে, এক্সট্রুড বস। দেন আমাদের এই প্লেনে আমরা এই ভিউটা অঙ্কন করবো, অর্থাৎ এই জায়গাটা অঙ্কন করব। এটা হচ্ছে নিচে বেজ আছে, এই বেজ থেকে এটার উচ্চতা হচ্ছে 50। ওকে, আগে আমরা হচ্ছে এই প্লেনটা অঙ্কন করব। এই প্লেনটা কোথায় অবস্থিত? এই প্লেনের মধ্যে। তো এই প্লেনে ক্লিক করার পর আমরা স্পেসে চাপ দিব, লাইন নেব,
এই কর্নারে পয়েন্ট ক্লিক করব এবং অবশ্য লাইন দিয়ে অঙ্কন করতে হবে। হ্যাঁ, তারপর আমরা স্মার্ট ডাইমেনশন, এটা হচ্ছে এইদিকে 35, আর এইদিকে মাপ পাবো এখানে 20, 30, 50। এইদিকে দিলাম 30, এইদিকে 50। তারপর আমরা পথ ফিচারে যাবো, এক্সট্রুড করব এই প্লেন থেকে, অর্থাৎ লাইন থেকে, যেখানে আমরা অঙ্কন করছি যে প্লেনতে, এই প্লেন থেকে এটা কত উপরে উঠছে, 50। তবে আমরা একটু এখানে 50 দেবো। then আমাদের এই প্লেনটা একটা সার্কেল আছে, আমি আবার এই প্লেনে ক্লিক করব আর স্কেচ করব সার্কেল নামে। সার্কেলটা সার্কেলটার মেজারমেন্ট হচ্ছে, সার্কেলটার ডায়া হচ্ছে 35, এবং সার্কেলটা এই জায়গার মাঝখানে অবস্থিত, অর্থাৎ পুরোটা 50। অর্থাৎ এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 30, এবং এখান থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে বের করার উপায় 7.5 যোগ এইটা যেহেতু 35, অর্থাৎ 35কে 2 ভাগ করে 17.5, অর্থাৎ 7.5 যোগ 17.5। আমি একটা ডাইমেনশন 20, এই বিন্দু থেকে 35, এই বিন্দু থেকে এক লাইনের ডিস্টেন্স আছে 25, এবং এই লাইন থেকে এই ডিস্টেন্স আছে ওকে 7.5, 35.5-এর অর্ধেক, 17.5। আমরা এই সার্কেলটাকে এক্সট্রুড কাট করব, থ্রো অল। এটা ডাইরেকশন দেখবো কোন দিকে দেওয়া আছে, ডাইরেকশন। আমাদের এই সার্কেল ক্রিয়েট হয়ে গেল। দেন এখানে একটা ত্রিভুজ আছে, এবং এই ত্রিভুজটা এই শেষ প্লেন থেকে এখানকার ডিস্টেন্স আছে 20। বা এটা অঙ্কন করার জন্য আমরা যে পিছনে যে প্লেনটা আছে প্লেনটা সিলেক্ট করবো, রোটেট করে সিলেক্ট করলাম, স্কেচ করলাম, লাইন নিলাম, এরপর নীল পাতে পয়েন্টে ক্লিক করতে হবে, লাইনে না, পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। ডাইমেনশন লাগবে না, সরাসরি আমি একটু ফিচারে যে এক্সট্রুড করব। এটা বাইরের দিকে হয়ে আছে, আমি এটা ভিতরের দিকে করে দেবো। এবার আমি এখানে 20 লিখবো।
এই আমাদের ট্রেন কমপ্লিট হলো।